আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু সালামের জবাবগুলো নিবেন, কারণ সালামের জবাব নেওয়া কিন্তু ওয়াজিব, হ্যাঁ? সো আজকে জুমার দিন, আপনাদেরকে জুমার দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঈদের পরের দিনই কিন্তু আমি ক্লাসটা রেকর্ড করছি। সো চলেন আজকে আমরা আম, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আপনারা যারা সিভিএলএম 1 খুব ভালোভাবে আয়ত্ত করেছেন, তাদের জন্য এই ক্লাসটি খুবই চমৎকার হবে। আমাদের পেইড ব্যাচের কিন্তু সিভিএলএম 1-এর উপর 4টি ক্লাস হয়ে গিয়েছে। সিভিএলএম 1-এর মধ্যে 4টি ইনফরমেশন শিট রয়েছে। 4টি ইনফরমেশন শিট আমরা খুব চমৎকার করে পড়ে ফেলেছি। সো যারা ওইগুলো করবেন দেন তারপর এখানে আসবেন, এই ভিডিওটা দেখবেন। আর যারা সিভিএলএম 1 সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন তারাই আজকের এই ভিডিওটা দেখবেন। এখানে আমরা নোটবুক এলএমের মাধ্যমে আমরা যে 10টি কুইজ আমরা বের করার চেষ্টা করেছি, এই 10টি কুইজ আপনাদের সামনে শেয়ার করব। এখন কথা হচ্ছে, অনেকে এআই দিয়ে কোশ্চেন করাটাকে নেগেটিভলি দেখে, অনেকে এআই এর সাহায্য নিয়ে পড়ালেখাটাকে নেগেটিভলি দেখে। আসলে আপনি নেগেটিভ দেখার কোনো সুযোগ নাই, কারণ বর্তমানে যারা টুলস মেক করে, অর্থাৎ যারা এই প্রশ্ন তৈরি করে, তারা নিজেরাও এআই দিয়ে প্রশ্ন তৈরি করে। হয়তো কেউ একটু ইফেক্টিভ ওয়েতে তৈরি করে, আর কেউ আছে ধরেই বলে যে তুমি 30টা কোশ্চেন দাও, 30টা কোশ্চেন দিয়ে দেয়। সো এখানে অবশ্যই যারা জ্ঞানী তারা এআইটাকে খুব সুন্দর করে জ্ঞান খাটিয়ে ব্যবহার করে। সো এগুলো নিয়ে নেগেটিভলি নেওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ? সো চলেন আমরা এই 10টা কোশ্চেন একটু দেখে ফেলি। এটাকে মনে হচ্ছে আর একটু বড় করলে খুব চমৎকার হবে, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে দেখি এবার আমরা। দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, অর্থাৎ এনএসডিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির প্রাথমিক অবজেক্টিভ, লক্ষ্যটা কি সেটা জানতে চেয়েছে আপনার। সো বাংলাদেশ সেক্টরে এখন দেখেন এখানে বলা হয়েছে টু প্রোভাইড এ ভিশন। আমরা কিন্তু ওইখানে পড়েছিলাম যে এনএসডিপির একটা ভিশন আছে, একটা লক্ষ্য আছে, তাই না? টু ডিরেকশন অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী করবে, সে ডিরেকশন দিবে, তার একটা লক্ষ্য আছে। ইন পার্টনারশিপ উইথ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিভিল সোসাইটি, অ্যান্সার কিন্তু এটাই মনে হচ্ছে। তারপর আমরা দেখি আরও টাচ হয় কিনা। টু সার্ভ অ্যাজ এ সোল ফাইন্যান্সিয়াল বডি অফ টিভিএট, এটা হচ্ছে না আর কি, হ্যাঁ? এটা হয়তো বা এনএসডিপির একটা এজেন্ডা হইতে পারে, কিন্তু এনএসডিপির ফুল কথাটা চলে আসে না, কিন্তু এটাতে ফুল কথা চলে আসছে কিন্তু, হ্যাঁ? তারপর দেখেন, টু রিপ্লেস অল এক্সিস্টিং টিভিএট লেজিসলেশন, এটাও কিন্তু এনএসডিপির একটা এজেন্ডা। এটা এই যে টিভিএট লেজিসলেশন আপডেট করা, আর এই যে টিভিএট ফাইন্যান্স অথবা ডাটা বিষয়গুলো, এটা ওইগুলো চলে আসতেছে এজেন্ডা থেকে, ও ধরে দিয়ে দিছে। তাহলে অ্যান্সার আমরা ধরতে পারি এ, তাই না? এতে ক্লিক করলাম, দেখেন বলে দিয়েছে দ্যাটস ইজ রাইট। এখন এইখানে দেখেন কেন এই উত্তরগুলো রাইট না, কেন, এই কারণগুলো কিন্তু লিখে দেয়। সো আপনারা নোটবুক এলএম ব্যবহার করে আপনারা আপনাদের প্রিপারেশনটাকে আরও সহজ করতে পারেন। সো আমরা নেক্সট 2 নাম্বারটা একটু দেখি। 2 নাম্বারে কী বলা হয়েছে, হুইচ অর্গানাইজেশনাল বডিজ, বলতেছে কোন অর্গানাইজেশনের অংশটা আর রেসপন্সিবল ফর আইডেন্টিফাইং লং টার্ম স্কিল ডিমান্ড, অর্থাৎ স্কিল লোক কোথায় লাগবে এটা খুঁজে বের করে কোন অর্গানাইজেশন বলেন তো? আমার প্রতিষ্ঠানে 2জন লোক লাগবে, আমি কোন অর্গানাইজেশনের কাছে বলবো? আমরা অবশ্যই আইএসসির কাছে বলবো, ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা তাদের কাছে বলবো। দেন তারা কি করবে, তারা আবার ট্রেনিং সেন্টারে গিয়ে বলবে, ট্রেনিং সেন্টারের ওরা মানে এবার শিখাবে, তাই না? তাহলে অ্যান্সার কিন্তু এই যে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। একটু ভালো করে দেখেন, লং টার্ম স্কিল ডিমান্ড অ্যান্ড রিকমেন্ডিং টেকনিক্যাল এক্সপার্ট ফর কারিকুলাম ডেভেলপমেন্ট। সো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 2টা আমরা কারেক্ট করতে পেরেছি। 3 নাম্বারটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে আন্ডার দ্য ন্যাশনাল, পুরাটা পড়লাম না আমি, ফুল ফর্ম পড়লাম না। আন্ডার দ্য এনটিভিকিউএফ, হুইচ ইজ দ্য জব ক্লাসিফিকেশন ফর অ্যান ইন্ডিভিজুয়াল হু অ্যাটেন্স লেভেল 4, অর্থাৎ লেভেল 4 মানে কি সেটা বলতে চাইছে এনটিভিকিউএফে। শুনেন, ফ্রেমওয়ার্ক কিন্তু দুইটা, একটা হচ্ছে এনটিভিকিউএফ আর একটা হচ্ছে বিএনকিউএফ। তো এখানে লেভেল 4 মানে হচ্ছে স্কিল ওয়ার্কার, আর বিএনকিউএফে লেভেল 4 মানে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার, মনে রাখেন। তো তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি স্কিলড ওয়ার্কার। আমি আবারও বলতে যাচ্ছি, এনটিবিকিউএফে লেভেল 4 মানে হচ্ছে স্কিল ওয়ার্কার, আর বিএনকিউএফ এটাতে লেভেল 4 মানে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার। সো এটা হবে অ্যান্সার। ওকে, তারপর আমরা চলে আসি, দেখেন হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন, মানে প্রাথমিক কারণ ফর ইনক্লুডিং প্রি ভোকেশনাল লেভেল প্রিবুক 1 প্রিবুক 2। আপনাদেরকে যখন পড়াইছিলাম তখন বলেছিলাম কিন্তু প্রিবুক 1 প্রিবুক 2 এটা হচ্ছে 6টা লেভেল ছাড়াও আরও 2টা এক্সট্রা লেভেল,
হ্যাঁ, যেমন আমরা নার্সারি প্লেতে পড়েছি না, এরকম। এই দুইটা কাদের জন্য? যারা গরিব, অসহায়, আন্ডার প্রিভিলাইজড গ্রুপের যারা। সো দেখেন এখানে কোথায় আন্ডার প্রিভিলাইজ কোনো শব্দ অ্যাটাচ করা আছে কিনা? এই যে দেখেন, টু অ্যালাউ আন্ডার প্রিভিলাইজ গ্রুপ, তার মানে অ্যান্সার এখানে চলে আসছে। আর কোথাও কি এরকম কিছু লেখা আছে? লেখা নাই। সো আমরা এটাকে অ্যান্সার ধরে ফেলতে পারি, অ্যান্সার হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে দেখেন, কম্পিটেন্সি ইজ ডিফাইন্ড, কম্পিটেন্সি বলতে বোঝায় অ্যাজ দ্য কম্বিনেশন অফ মেজারেবল নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, তাই না? অ্যান্ড হুইজ, এখানে বলছে অ্যান্ড হুইজ থার্ড পার্ট, হ্যাঁ, প্যারামিটার্স। তারা প্যারামিটার্স মানে কি? অ্যাটিটিউড। সো অ্যান্সার এটা। ওকে, এইবার আমরা 6 নাম্বারটা দেখব। ইফ এ ট্রেনার ইজ ইভালুয়েটিং এ ওয়ার্কার্স অ্যাবিলিটি টু ক্লিয়ার paper jump while using a photocopier, which dimension of competency is long assessed, অর্থাৎ ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা? 4টা। একটা হচ্ছে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, একটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। অর্থাৎ একটা লোক প্রিন্টারে প্রিন্ট করতে গেল, প্রিন্টারে প্রিন্ট করতে জানে সে, এটা হচ্ছে টাস্ক স্কিল। এবং সে প্রিন্টারে প্রিন্ট করতে গেলে পেপার টেপার একটু সুন্দর মতো সাইজ করে দেওয়া, A4 পেজ যখন সে প্রিন্ট করবে তখন A4 পেজ দেওয়া, যখন A4 5 প্রিন্ট করবে তখন A4 5 দেওয়া, এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর এই যে জাম লাগে গেছে, এই জামটা ছুটাইতে হবে, ছুটাইতে জানতে হবে, এটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, তাহলে আমরা এটা দিব যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। সো এটা অ্যান্সার হয়ে গিয়েছে। এইবার দেখেন 7 নাম্বারটা দেখেন, হাউ ডাজ দ্য স্কিল component differ বা different from competency according to the secure material, অর্থাৎ এখানে আপনাকে বলা হয়েছে কম্পিটেন্সি এবং স্কিল এই দুইটার মধ্যে পার্থক্য কী। আগে একটু বাংলায় বলি। কম্পিটেন্সি মানে হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়, আর স্কিল হচ্ছে কম্পিটেন্সির একটা পার্ট। সো এইবার এখানে দেখেন, এখানে বলা হয়েছে কি স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, এক কথায় অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, তারপর দেখেন, in a competency standard which section specifics the range of context, বলতেছে in a competency standard CS এর ভিতরে which section, কোন সেকশনে স্পেসিফাইস বর্ণনা করা থাকে রেঞ্জ অফ স্টেটমেন্ট। এটা কোথায় থাকে? বর্ণনা রেঞ্জ অফ স্টেটমেন্টেই থাকে। ঠিক আছে, কন্ডিশন টন্ডিশন সব কিছু লেখা থাকে রেঞ্জ অফ স্টেটমেন্ট। যেমন আমি আপনাদেরকে যখন পড়িয়েছিলাম তখন কীভাবে বুঝিয়েছিলাম, ধরেন আপনাকে আলুর ভর্তা করা শিখাইতে হবে। এখন আলুর ভর্তা শিখাইতে কয় মিনিট লাগবে? আপনি বলবেন 2 মিনিট লাগবে, কিন্তু আমি বলবো ভাই 5 ঘন্টা লাগবে। কেন? আলুর ভর্তা, অনেক প্রকারের আলুর ভর্তা আছে। এখন কত প্রকারের আলুর ভর্তা আপনি তাকে শিখাবেন? পেঁয়াজ ছাড়া, মরিচ ছাড়া, কাঁচামরিচ ছাড়া, লাল আলুর ভর্তা, হলুদ আলুর ভর্তা, সাদা সাদা আলুর ভর্তা, কত রকমের আলুর ভর্তা আছে, তাই না? এখন কয় রকমের আলুর ভর্তা আপনি শিখাবেন বা আপনাকে জানতে হবে, ওইটা বর্ণনা করা থাকে সিএস এর রেঞ্জ অফ স্টেটমেন্টের ভিতরে। সো এটা হচ্ছে এইটা। এইবার দেখেন, তো আমরা এবার এখানে চলে আসছি। এইবার দেখেন, এখানে বলা হয়েছে NTBQF লেভেল ডিসক্রিপশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল উইথ ভেরি ব্রড নলেজ, সবচেয়ে বেশি নলেজ কোনটাতে? অবশ্যই এখানে লেভেল সবচেয়ে বড় যেটা এখানে আছে ওইটাই অ্যান্সার। ওকে, তারপর আসেন 10 নম্বরে আমরা চলে আসছি। দেখেন, হুইচ ডাইমেনশন অফ কম্পিটেন্সি ইনভলভস দ্য ক্যাপাসিটি টু ওয়ার্ক উইথ আদার্স, মানে একজন আরেকজনের সাথে মিলেমিশে কাজ করার যে যোগ্যতাটা, এই স্কিলটা, এটা কোন ধরনের স্কিল? এটা টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, নাকি জব রোল এনভায়রনমেন্ট? অবশ্যই জব রোল এনভায়রনমেন্ট স্কিল হবে, কারণ কলিগদের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারাটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা আজকে 10টা MCQ খুব চমৎকার করে পড়ে ফেলেছি। এইবার আমরা দেখব ডান, আমাদের রেজাল্ট দেখছেন, আমরা ডিরেক্ট 100% করতে পেরেছি। এক্ষেত্রে আমাদের রাইট হয়েছে 10টা, রং হয়েছে 0টা। সো আপনারাও এভাবে CBLMটা নোটবুক LMকে দিয়ে আপনি এভাবে পড়বেন, পড়ে এইগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিবেন ইনশাল্লাহ, বা আপনার কমেন্ট বক্সে দিবেন। সো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।